নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো মনকে প্রভাবিত করে এমন 5টি বিষয়। মনকে প্রভাবিত করে এমন 5টি বিষয় হচ্ছে স্থান, সময়, খাদ্য, অতীতের ধারণা, সম্পর্ক এবং কর্ম। তুমি যেখানেই থাকো মনকে ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত করে। তোমার বাড়ির বিভিন্ন ঘরেও তুমি এটি অনুভব করতে পারো। যে স্থানে গান, জপ ও ধ্যান করা হয়েছে সেই স্থানের মনের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়ে। ধরো তুমি একটি নির্দিষ্ট স্থান পছন্দ করো, তুমি হয়তো দেখতে পাবে যে একটু পরে সেটি আর আগের মতন থাকবে না। সময়ও একটি কারণ। দিন এবং বছরের বিভিন্ন সময় মনের ওপর বিভিন্ন প্রভাব ফেলে। খাদ্যাভ্যাসেও মনের ওপর প্রভাব পড়ে, যা বেশ কয়েকদিন স্থায়ী হয়। অতীতের কর্মফল মনের ওপরে বিভিন্ন প্রভাব ফেলে। সচেতনতা, সতর্কতা, জ্ঞান, ধ্যান, এই সব কিছুই অতীতের অনুভূতি মুছে ফেলতে সাহায্য করে। তোমার কর্মকাণ্ড, মানুষ এবং ঘটনাবলী ও তোমার মনকে প্রভাবিত করে। কিছু কিছু সান্নিধ্যে তোমার মন একভাবে আচরণ করে, আবার অন্যদের সাথে অন্যভাবে আচরণ করে। প্রশ্ন: আমাদের কি তাদের জন্য চিন্তা করা উচিত? উত্তর: এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, শুধু এই বিষয়গুলো জেনে রাখুন। কিছু অনুষ্ঠান হয় আর্ট অফ লিভিংয়ের, আপনারা হয়তো অনেকেই জানেন এর মধ্যে যে অ্যাডভান্স মেডিটেশন কোর্স হয়, যে 3 দিনের বা 4 দিনের নীরবতা, নীরবে থাকা হয় এবং নীরবে থাকা অবস্থাতেই ধ্যান করা হয়। তো সেই একটা ধ্যানের শিবির হয়। তো এবার সেটাকে আমরা ইংরেজিতে বলা হয় অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রাম। তো এই অ্যাডভান্স মেডিটেশন প্রোগ্রাম ছিল ইটালিতে। তো সেখানে 1300 জন 41টি দেশের থেকেও বেশি দেশ থেকে 41টিরও বেশি দেশ থেকে লোক এসে উপস্থিত হয়েছিলেন। তো সেখানে সৎসাঙ্গ হয়েছিল আর অ্যাডভান্স কোর্সও হয়েছিল। এবার সূর্যাস্তের সাথে সাথে সকলেই গুরুদেবের সাথে ভূমধ্যসাগরের তীরে জড়ো হয়েছিল এবং সহস্রাব্দের বিদায় জানাতে তারা ওম চান্ট করেছিলেন। মধ্যরাতের নীরব ধ্যান এবং বিভিন্ন ভাষায় ভজনের সাথে সৎসঙ্গের মাধ্যমে তারা উজ্জীবিত এবং অনুপ্রাণিত হয়েছিলেন। অ্যাডভান্স কোর্সের অংশগ্রহণকারীরা এতটাই আনন্দিত হয়েছিলেন যে তারা ফরাসি অনুবাদককে 40 মিনিট ধরে ইটালীয় ইয়ারফোনে কথা বলেছিলেন এবং ফরাসিদের কোনো অনুবাদ ছিল না, তবুও কেউ কোনো মন্তব্য করেননি। অ্যাকচুয়ালি না, মানুষ যখন খুব সুখী থাকে তখন অনেক সমস্যার সমাধান এমনিই হয়ে যায়। তো আমাদের অ্যাডভান্স কোর্স মেডিটেশন প্রোগ্রাম এমনই একটা সুখকর প্রোগ্রাম যে এখানে যে ধ্যান শিবিরটা করা হয়, এই ধ্যানের মাধ্যমে এমনি সেই শিবিরে ধ্যানের প্রক্রিয়া করতে করতে কি হয়, আমাদের যে রেগুলার বেসিসে যে বদরেশনগুলো থাকে মনের মধ্যে সেগুলো চলে যায় এবং তাতে আমরা অনেক সমস্যার সমাধান করে ফেলি এবং অনেক কঠিন এবং জটিল যে জিনিসগুলো আমরা মনে হয় এবং আমরা অভিযোগ করব এরকম একটা মনোভাব থাকে, সেইগুলোও সহজেই আমরা তারও সমাধান বের করে সেখান থেকেও আমরা খুব সুখে শান্তিতে সেই জিনিসগুলোকে আমরা সমাধান করে নিতে পারি। তো সেরকমই দেখুন, এখানে কোনো ছিল না, কোনো ইয়ারফোন ছিল না বা অনুবাদক ছিলেন না, কিন্তু ফরাসি ভাষার লোকেরা তাই সেগুলো শুনেছিলেন এবং তারা কোনো অভিযোগও করেননি। তো নতুন সহস্রাব্দকে স্বাগত জানানোর জন্য 93টিরও বেশি দেশ একসঙ্গে সৎসঙ্গ এবং নববর্ষের অ্যাডভান্স কোর্স পার্টিসিপেট করেছিলেন। আর 6 জানুয়ারি গুরুদেবের ইটালীয় জাতীয় টেলিভিশনে সেই ধারাবাহিক উদযাপনের অংশ হিসেবে বক্তব্য রাখেন। এবার একটা গল্প। একটা কুকুর তার
মানে সে কি করেছে আর কি, সেটারই গল্প। তো একটি লোক তিনি 7 বছর ধরে প্রতিদিন একটি কুকুরকে হাঁটাতেন। হ্যাঁ, তো সেই একটি বিশেষ দিনে সে কুকুরটি হাঁটতে যায়। এবার হঠাৎ করে কুকুরটি তার খারাপ ব্যবহার করে, তার সাথে খারাপ ব্যবহার করে এবং পালিয়ে যায়। কুকুরটি আগে কখনো এরকম করেনি। তো সে একটি খুঁটির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেখানে এই ভদ্রলোক গিয়েছেন কুকুরটিকে সরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু সে সেখান থেকে সরবে না। তো এবার সেখানে কি ছিল, এই সৎসঙ্গের একটি পোস্টার ছিল এবং সেই পোস্টারটি এই ভদ্রলোক পড়তে বাধ্য হন। মানে যেহেতু কুকুরটি সরছে না সেখান থেকে, তো এই ভদ্রলোক সেটা পড়তে বাধ্য হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, তাহলে সৎসঙ্গে তিনি যোগদান করবেন। তো তিনি এবং তার বন্ধুদের ফোন করে বলেন যে তাহলে সেখানে গিয়ে সৎসঙ্গে পার্টিসিপেট করবেন তারা। তো এই কুকুরটি কী করলো, এই লোকটি এবং তার বন্ধুদেরকে এই ঐশ্বরিক পথে নিয়ে যেতে সাহায্য করলো। এইটাই ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমাদের অনেক শিক্ষা এবং অনেক মানে অনেক ভালো কিছু কৃতজ্ঞতা, হ্যাঁ, সেই কৃতজ্ঞতা জানানোরও আমাদের অনেক অবকাশ থাকে। তো এটাও একটা তারই নিদর্শন। তো আজকের নলেজ পয়েন্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।